নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু। মে 2024 মিথুন রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে এই সম্পূর্ণ মাসটি সেটাই আলোচনা করবার চেষ্টা করব। সম্পূর্ণ প্রেডিকশন অতি অবশ্যই ধৈর্য ধরে অতি অবশ্যই শুনবেন। তাহলে আমরা দেখে নেব মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই মে মাসে গ্রহের আপডেট কি বলছে, অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান কোথায় কোথায় রয়েছে সেটা আমরা একবার দেখে নেব। তাহলে মিথুন রাশিতে চন্দ্রের অবস্থান, যার কারণের জন্য কিন্তু আপনার মিথুন রাশি রাশির সাপেক্ষে চতুর্থ ভাবে কেতু অবস্থান করছে, নবম ভাবে শনি, দশম ভাবে রাহু, বুধ এবং মঙ্গল অবস্থান করছে, একাদশে বৃহস্পতি, রবি এবং শুক্র। তবে একটাই বলাই বাহুল্য, সেটা হচ্ছে এই দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবে আছে বসে মে মাসের 2 তারিখে সে রাশি পরিবর্তন করে একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবে এসে অবস্থান করবে। এবার আমরা প্রথমে দেখে নেব যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য কি বলছে, এই মে মাসে স্বাস্থ্য কেমন যাবে। তাহলে মিথুন রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য বিচার করতে গেলে আমাদের অতি অবশ্যই দেখা প্রয়োজন কিন্তু সেই আপনার রাশি ভাবের যিনি মালিক আছেন তার বলবত্তার উপরে। তাহলে মিথুন রাশির জাতক বা জাতিকার রাশি ভাবের মালিককে বুধ অবস্থান করে আছে দশম ভাবে সংযুক্ত রাহু এবং মঙ্গলের সাথে। দেখুন, এক কথায় বলতে গেলে এই যে আপনার রাশি ভাবের মালিক দশমে অবস্থান করে আছে কেন্দ্রস্থানে, জ্যোতিষশাস্ত্রে কিন্তু কেন্দ্রস্থান হচ্ছে বিষ্ণু স্থান, অর্থাৎ শুভ জায়গা। যদি কোনো প্রবলেম দেয়, যেহেতু বুধ সাথে রাহু এবং মঙ্গলের সংযোগ দিলে আপনার কিছুটা ফোড়া, ব্রণ, স্কিন রিলেটেড কোনো সমস্যা, এটা ছাড়া সেরকম কোনো প্রবলেম অতি অবশ্যই দেখা যাচ্ছে, অতি অবশ্যই নয়। তার পাশাপাশি যেহেতু আপনার রাশি ভাবের মালিকের সাথে অর্থাৎ বুধের সাথে মঙ্গল অবস্থান করে আছে, কিছুটা কিন্তু মানসিক চিন্তা দেবে। এবং রাশি ভাবের হাউস লর্ডের সাথে রাহু অবস্থান করে আছে, অকারণে কিছুটা কিন্তু মানসিক চিন্তা বাড়াবে। তো অতি অবশ্যই এই জায়গাটা একটু দেখা যাচ্ছে শারীরিক সুস্থতা অতি অবশ্যই কিন্তু ভালো দেখা যাচ্ছে। তার পাশাপাশি যদি আমি দেখি মিথুন রাশি জাতক বা জাতিকাদের এডুকেশন কেমন যাবে এই মে মাস 2024। তাহলে মিথুন রাশি জাতক বা জাতিকাদের এডুকেশন বিচার হবে পঞ্চম হাউস থেকে, অর্থাৎ পঞ্চম ভাব থেকে। তবে পঞ্চম ভাবের মালিক হচ্ছে শুক্রাচার্য, যিনি মাসের শুরুতেই অবস্থান করে থাকবেন একাদশ ভাবে। এটা কিন্তু আপনাদের জন্য অতি অবশ্যই পজিটিভ সাইন। তবে এই শুক্র একাদশ ভাবে তো ভালো আছে, যারা শিক্ষার্থী রয়েছেন এই শুক্র আরো কিন্তু শক্তিশালী বা বলবান হবে। কবে? সেটা হচ্ছে আপনার 20 মে মাসের 20 তারিখের পরে। অর্থাৎ এই শুক্র যে আপনার এডুকেশনটাকে কন্ট্রোল করবে, পড়াশোনার জায়গাটাকে কন্ট্রোল করবে, সেই শুক্র দ্বাদশ ভাবে নিজের ঘরে যাবে। অর্থাৎ সেটা নিজের ভাব বা নিজের ঘরের মালিকই হচ্ছে শুক্র। তো যখন শুক্র ভালো থাকবে তখন তো বলাই বাহুল্য এডুকেশনের জায়গাটা অতি অবশ্যই ভালো থাকছে। 20 মে আগে পর্যন্ত শুক্র পঞ্চমে দৃষ্টি দিচ্ছে। আমরা প্রত্যেককে জানি যে ভাবের মালিক ভাবে দৃষ্টি দিলে ভাবের বৃদ্ধি হয়। তো এডুকেশনের জায়গাটা কিন্তু অতি অবশ্যই ভালো থাকছে, এটা কিন্তু বলাই বাহুল্য। এবং মে মাসের 2 তারিখ পর্যন্ত আপনার দশমের হাউস লর্ড বৃহস্পতিও দৃষ্টি দিচ্ছে পঞ্চমে। পড়াশোনার জায়গাটা অতি অবশ্যই কিন্তু প্রসারিত হবে, এটা কিন্তু অতি অবশ্যই বলা যায়। তবে যখন এই শুক্র মে মাসের 20 তারিখের পরে নিজের ভাবে এসে অবস্থান করবে, সেই সময়টা কিন্তু যারা ফরেনে পড়াশোনা করছেন, এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন, আপনার যে স্টেট থাকুক না কেন, জন্মস্থান থেকে দূরে গিয়ে অন্য স্টেটে আপনি পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু সময়টা অত্যাধিক শুভ বলে প্রমাণিত হবে। কারণ দ্বাদশ হচ্ছে বিদেশ, দ্বাদশ হচ্ছে জন্মস্থান থেকে দূরে। তাহলে আপনার পড়াশোনার জায়গাটাকে যে গ্রহটা কন্ট্রোল করবে, সেই গ্রহটা দ্বাদশ ভাবে গিয়ে অবস্থান করে আছে বা করবে। কবে না? মে মাসের 20 তারিখে। যেহেতু তার নিজের ঘর, আবারও বলি, আপনার এডুকেশন সংক্রান্ত যে সমস্ত শুভ কাজ থাকবে, সেটা হতে পারে আপনি কোনো স্টেটে পড়তে যাবেন, ফর্ম ফিল আপ করবেন, হতে পারে আপনার এডুকেশন রিলেটেড কোনো ইন্টারভিউ, হতে পারে কর্ম রিলেটেড কোনো ইন্টারভিউ, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু শুভ ফল অতি অবশ্যই থাকছে মে মাসের 20 তারিখের পর থেকে।
শুক্র যখন নিজের ঘরে এসে অবস্থান করবে তখন। এবার আমি যদি দেখি প্রেম লাইফ কেমন যেতে চলেছে যারা কিনা রয়েছেন মিথুন রাশি জাতক অথবা জাতিকা এই মে 2024, আপনার প্রেমটাকে কতদূর আপনি নিয়ে যেতে পারবেন, আপনার প্রেমের কতটা আপনি সফলতা পাবেন, সেটা বিচার করবে আপনার জন্মছকে শুক্রের বলবত্তার উপরে বা শুক্রের কতটা স্থান জুড়ে আছে, কতটা শুভ আছে সেটার উপরে কিন্তু অতি অবশ্যই ডিপেন্ডেন্ট। তবে যেহেতু মাসের শুরুটা আপনার শুক্র একাদশ ভাবে থাকছে, অর্থাৎ প্রেম করবেন, প্রেমে সফলতাও পাবেন। একাদশ হচ্ছে সফলতার ঘর এবং সেই শুক্র 20 মে পর্যন্ত থাকছে একাদশ ভাবে। তাহলে প্রেমের ক্ষেত্রে 20 মে পর্যন্ত সময়টা কিন্তু অতি অবশ্যই শুভ বলে প্রমাণিত হবে। তার পাশাপাশি সবসময়ের জন্য দেখবেন যে আপনার প্রিয় মানুষের মধ্যে একটা রাগের জায়গা সৃষ্টি হবে। কেন সৃষ্টি হবে, কে সৃষ্টি করবে, সম্পূর্ণ ডিটেলসে বলবো। যে সুশান্ত শাস্ত্রী বলছে কেন এটা, কেন কেন হচ্ছে, কেন সেটা বলবো। আপনার প্রেমের যে গ্রহটা শুক্র, শুক্রাচার্য অবস্থান করে থাকবে 20 তারিখ মে মেষে এবং রবি কানেক্টেড, অর্থাৎ রবির সাথে যোগ সৃষ্টি করবে। রবি হচ্ছে কি অগ্নিকারক গ্রহ, তাহলে শুক্রের সাথে অর্থাৎ আপনার প্রেমের সাথে রবির কানেক্টেড থাকার কারণের জন্য, সংযোগ স্থাপনের জন্য আপনার প্রিয় মানুষের মধ্যে একটা রাগ, জেদ, অভিমান, মাথা গরমের প্রবণতা এটা কিন্তু অতি অবশ্যই থাকছে। তবে প্রেমের মধ্যে টুকিটাকি ঘোরাঘুরি, সময় কাটানো এটা কিন্তু বহাল থাকছে। তবে নিজের মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করবেন, বিশেষ করে মে মাসের 20 তারিখ পর্যন্ত যারা কিনা প্রেমের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ লাভ লাইফ। এবার আমি যদি দেখি ম্যারেজ লাইফ কেমন যাবে মিথুন রাশির জাতক অথবা জাতিকাদের। মিথুন রাশির জাতক বা জাতিকাদের বিবাহিত লাইফ বিচার করা হবে সপ্তম হাউস থেকে, অর্থাৎ ধনুর ঘর থেকে। আপনি বিবাহিত লাইফে কতটা সুখ পেলেন আর কতটা সুখ পেলেন না সেটা কিন্তু বিচার হবে শুক্র, বৃহস্পতি, শনি এবং মঙ্গলের বলবত্তার উপরে ডিপেন্ড করে। এই সময় দাঁড়িয়ে দেবগুরু বৃহস্পতি মে মাসের 2 তারিখে আপনার দ্বাদশ ভাবে গিয়ে অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি জন্ম কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির এই যে দ্বাদশ ভাবে অবস্থান, শুভাশুভ ফল অতি অবশ্যই পাবেন। তবে যেহেতু দ্বাদশ ভাব জ্যোতিষশাস্ত্রে অশুভ ভাব হিসেবে মানা হয়, সেহেতু বৃহস্পতি দ্বাদশ ভাবে গেলে কিছু না কিছু প্রবলেম অতি অবশ্যই থাকছে। কি প্রবলেম থাকছে? আপনি স্বামী বা আপনি স্ত্রী যেই হন না কেন, আপনার যিনি জীবন সাথী থাকবে তার শারীরিক বিষয়ে কিছু না কিছু প্রবলেম কিন্তু থাকবে। তো সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকে অতি অবশ্যই নজর দেবেন। যদি দেখেন যে না স্বাস্থ্য তো ঠিক আছে, তাহলে সম্পর্কের দিকে অতি অবশ্যই বিশেষ করে কিন্তু নজরটা দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ সপ্তম থেকে সপ্তম দ্বাদশ এই যোগটা যে শুধু আপনার প্রিয় মানুষের শারীরিক অসুস্থ দেবে এটা নয়, শারীরিক অসুস্থতাও দিতে পারে। তার পাশাপাশি সম্পর্কের মধ্যে একটু কিন্তু টান টান উত্তেজনা, অর্থাৎ কি উত্তেজনাপূর্ণ একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনাও কিন্তু অতি অবশ্যই থাকছে। তবে যেহেতু বৃহস্পতি দ্বাদশ ভাবে গিয়ে অবস্থান করছে, আপনার প্রিয় মানুষের বা আপনার স্বামী বা স্ত্রীর কিন্তু একটা ছোটখাটো ট্রাভেলিং এর যোগ আছে। দুজনে মিলে যদি আপনারা কোথাও পরিভ্রমণের একটা জায়গা সৃষ্টি হয়, যদি কোনো প্ল্যান করে থাকেন যে কোথাও ঘুরতে যাবেন, সেটা কিন্তু আপনাদের মন এবং শরীর দুটোর জন্যই কিন্তু অতি অবশ্যই শুভ বলে প্রমাণিত হবে। যাদের মধ্যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে টুকিটাকি প্রবলেম চলছে, দুজনে মিলে স্বামী স্ত্রী দুজন মিলে যদি ঘুরতে বেরান কোথাও, এনি টাইম এনি ডে রেগুলার বেসিসে যদি আপনি ঘুরতে যান, তাহলে দেখবেন এটাতে আপনার প্রিয় মানুষের স্বাস্থ্যও যেমন ভালো থাকবে, তার পাশাপাশি মনটাও কিন্তু অতি অবশ্যই ফ্রি বা মনটাও কিন্তু খুবই ভালো থাকবে। আপনার জন্ম রাশি সাপেক্ষে গ্রহের আপডেট কিন্তু সেটাই বলছে। দর্শক বন্ধু, ভাগ্য কেমন থাকছে প্রতি মাসে আমরা একটাই দেখি যে ভাগ্যটা আমাদের কত সাথ দিচ্ছে। দর্শক বন্ধু, কর্মফলে কিন্তু ভাগ্য, অর্থাৎ আপনার ভাগ্য ভাবের হাউস লর্ড শনি মহারাজ, এক কথায় বলতে গেলে দেখুন গ্রহের আপডেট, অর্থাৎ গ্রহ তো আবর্তন করবেই করবে, গ্রহকে তো কেউ আর আটকে রাখতে পারবে না। তো সেক্ষেত্রে দেখা যায় গ্রহের অবস্থান এই সময় অনুযায়ী ভালো আছে।
কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে অর্থাৎ যে সময় জাতক বা জাতিকা জন্মগ্রহণ করেছেন সেই সময় সেই গ্রহটা খারাপ আছে বা পাপ পীড়িত আছে বা সমস্যার মধ্যে রয়েছে, যার কারণের জন্য বর্তমান সময়ে গ্রহের যে শুভাশুভ ফল পাওয়ার কথা সেই শুভাশুভ ফল সেই জাতক পাচ্ছে না। তার কারণ ন্যাটাল চার্ট বা জন্মকুণ্ডলিতে সেই গ্রহটা খারাপ আছে। কথাটা কেন বললাম? মিথুন রাশির জাতক বা জাতিকাদের আপনারা যেটাই যাই বলুন, ভাগ্য কিন্তু এই সময় অতি অবশ্যই আপনাদের সাথ দেবে। হ্যাঁ, প্রত্যেকের 2 মাস লাগবে, আপনার সেটা 4 মাস লাগবে, আপনার সেটা 6 মাস লাগবে। প্রত্যেকের কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, আপনি একটু লেট হবে। যে কোনো কারণে যে কোনো কাজে একটা ঢিলেমি চলে আসবে। মাঝে মাঝে মনে হবে যে ভাগ্যের ক্ষেত্রে আমি লক্ষ্যে হয়তো পৌঁছাতে পারবো না, কিন্তু আপনার ভাগ্যের সাথে শনি মহারাজ সংযুক্ত রয়েছে আর আপনার ভাগ্যটাকে কন্ট্রোল করবে শনি মহারাজ। সেই শনি মহারাজ আপনার সেই ভাগ্যস্থানেই অবস্থান করে আছে। এটা অত্যাধিক শুভ। যেহেতু শনি মহারাজ আপনার ভাগ্যস্থানের সাথে যুক্ত, শনি মহারাজ জানেন প্রত্যেককে, আমি প্রতি ভিডিওতে বলি যে ধীরে ধীরে দেবে এবং শনি মহারাজ যেটা দেবে সেটা আপনি দীর্ঘস্থায়ী রাখতে পারবেন। তো এই সময় যেহেতু ভাগ্য আপনার হাতের মুঠোয় থাকছে, তো সেক্ষেত্রে এই মে মাসের শুভ কাজ আপনি সম্পূর্ণরূপে কিন্তু অতি অবশ্যই করতে পারেন। আপনি ভাবছেন যে আপনার ভাগ্য রিলেটেড, অর্থনৈতিক রিলেটেড কোনো কাজ আপনি করতে চান, মে মাসে করতে পারেন। ইনভেস্ট করতে চান, সেটা ছোটখাটো ইনভেস্ট করবেন, সেটা আপনি করতে পারেন। সেটা কিন্তু অতি অবশ্যই শুভ বলে প্রমাণিত হবে। তার পাশাপাশি দেখুন, ভাগ্যের মালিক শনি মহারাজ ভাগ্যস্থানে অবস্থান করে আপনার সফলতার ঘরে দৃষ্টি দিচ্ছে। আমি বলছি না, আপনার গ্রহের আবর্তন সেটা বলছে। তাহলে ভাগ্য এবং সফলতা দুটোই কিন্তু আপনার সাথে থাকবে। সাথে থাকবে না কখন? যখন আপনার জন্মকুণ্ডলিতে এই শনি মহারাজ, এই মঙ্গল এবং এই বুধ যদি কোনো প্রবলেমের মধ্যে থাকে, তখনই কিন্তু জীবনটা বিষাদ মনে হয় যে না, আমি কোনো রকম ভাবে সফলতায় আগাতে পারছি না। এই সমস্যাগুলো কিন্তু দেখা যাবে। তবে সবকিছুর বাইরে গিয়ে এক কথায় বলতে গেলে মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সময়ের গ্রহের অবস্থান কিন্তু মারাত্মক শুভ ফল প্রদান করবে। এবার আমি যদি দেখি কর্ম কেমন যেতে চলেছে। আপনারা প্রত্যেককেই জানেন যে 14ই মে পর্যন্ত, 14 বা 15ই মে পর্যন্ত রবি মেষ রাশিতে অবস্থান করবে আপনার রাশির সাপেক্ষে, যেটা দশম ভাব, 10th হাউস। তাহলে কর্ম বিচার করতে গেলে এই 10th হাউসের কিন্তু একটা মারাত্মক ভূমিকা রয়েছে এবং সেই 10th হাউসে অর্থাৎ আপনার কর্মটাকে যেখান থেকে বিচার করা হবে সেইভাবে রবির এই অবস্থান কর্মের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই দেবে। তবে অনেক সময় মনে হতে পারে কর্মের প্রতি একটা অনীহা, কর্মের প্রতি একটা অলসতা কিন্তু আপনার সৃষ্টি করাবে। সেই জায়গাটাকে আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। মাঝে মাঝে আপনার কাছে কাজ আসবে দূরে যাওয়ার জন্য, সেটা অন্য স্টেটের বাইরেও হতে পারে, সেটা কিন্তু অতি অবশ্যই যাবেন, আপনাদের জন্য কিন্তু শুভ বলে প্রমাণিত অতি অবশ্যই হবে। তার কারণ মে মাসের 14 তারিখ বা 15 তারিখের পরে রবি দ্বাদশ ভাবে এসে অবস্থান করবে এবং বৃহস্পতিও দ্বাদশ ভাবে থাকছে। তো যদি আপনি কর্মটাকে দূরে নিয়ে যেতে চান, কর্ম যদি আপনার দূরে দূরে আসে, দূরে দূরে কর্ম কিন্তু আপনার জন্য অতীব শুভ বলে প্রমাণিত হবে এবং আপনি এই রিস্কটুকু অতি অবশ্যই নেবেন। দেখবেন আপনি সফলতা অতি অবশ্যই কিন্তু পাবেন। এটা ছিল মিথুন রাশি জাতক বা জাতিকাদের এই মাসের গ্রহের আপডেট এবং প্রেডিকশন, সম্পূর্ণ বিচার। এর পাশাপাশি দাঁড়িয়ে যদি আমি বলি যে কর্মের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি মে মাসের 2 তারিখ পর্যন্ত একাদশ ভাবে থাকছে, চলে যাবে দ্বাদশ ভাবে এবং আপনার দশমে রাহু অবস্থান করে থাকছে। দশমে রাহু অবস্থান করলে কর্মের প্রতি একটা পরিবর্তন কিন্তু নিয়ে আসে। কর্মের জায়গায় কিছুটা শত্রুতা বৃদ্ধি করে, কর্মের প্রতি একটা অনীহা চলে আসে। ধর এক কাজ আমার আর ভালো লাগছে না, এটা কে করায়? রাহু করায়। আপনাকে বরংবার কিন্তু কথার পেছে আপনার অফিসে কিন্তু একটা সমস্যার সৃষ্টি করার জায়গা কিন্তু তৈরি করবে এই রাহু। তো সেই পলিটিক্স থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। দেখবেন এই মে মাসটা অতি অবশ্যই খুব ভালো থাকছে। তার পাশাপাশি আমি একটা কথা বলবো, প্রতি শনিবার নিরামিষ খান, শনি মহারাজের বীজ মন্ত্র আপনি জপ করুন, দেখবেন শনি মহারাজের কৃপায় আপনার এই মাসটা
খুব দারুণ যাচ্ছে। প্রত্যেকে ভালো থাকুন। চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রতি মাসে গ্রহের আপডেট পাওয়ার জন্য, এবং ভিডিওটি অতি অবশ্যই লাইক করবেন দর্শক বন্ধু। প্রত্যেকে ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন এই প্রার্থনা করি। নমস্কার।